সাইদুর রহমান সাইদ ভাই তাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মঞ্চে উপবিষ্ট জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত এলাকাবাসী এবং সদ্য পাশ করা আমাদের এমপি মহোদয়, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা তো কথা শোনার জন্য দাঁড়িয়ে ছিলাম, আমি পিছনে দাঁড়িয়েছিলাম। আমরা সবাই আগ্রহ আছি এমপি সাহেব কি বলে, আমরা এমপি সাহেবের কাছে কথা শুনতে চাচ্ছি। আমি আমার কথা বেশি বাড়াবো না। আমার বড় ভাই একটা কথা বলছে যে আমরা এতদিন ওনার কাছ থেকে শুনছি যে এই করব সেই করব, লিস্ট উনি দিয়ে দিচ্ছেন। আমরা লিস্ট কিন্তু মনে রাখছি, আমরা শুধু মিলাবো, টিক চিহ্ন দিব। আপনি আমাদের জন্য কি বলেছিলেন, কি করতেছেন, সেই কাজটা আমরা করবো। 5 বছর আমরা জাজ করবো, জাজ করার পরে আবার আমাদের রেজাল্ট দেওয়ার সুযোগ আছে। শুধু একটা হাদিস আছে, সেটা তো কেউ যদি মনতা থাকে সে শান্তিতে থাকবে, যদি কেউ সেবা করে সে নেতা হবে, এটা হাদিস। তা আমরা দেখতে চাই যেন সেবার মাধ্যমে উনি যেন আমাদের নেতা হয়ে থাকে। আর যেহেতু আমরা এই অঞ্চলের দিকে আছি, আমরা যে বিষয়টা বেশি মাত্রায় এখানে প্রচার করছি যে এই এলাকায় কখন আমরা এমপি দেখি নাই, এবার আমাদের একটা এমপি দেখার সুযোগ আছে। আমাদের এমপি হন, আমাদের জন্য বেশি কিছু করার দরকার নেই, ন্যায্যতা হিসাবে যা করার সেটা করেন। আমরা যদি ওই পাশে যাই তাহলে বাকর কাছে পাঠা করা, আমাদের এখানে গাড়ি যায় যে রাস্তাটা অত আপনার আমাদের বেশি কিছু করেন তা না, ন্যায্যতা হিসাবে আমরা বেশি পাবো, সেই হিসাবে আমাদেরকে আপনি দেখবেন। এবং এখানে আরেকটা বিষয় আছে, আমাদের সামাজিক ভাবে আমরা যেন সাম্প্রতিক সম্প্রীতি যেন বজায় রাখতে পারি। মিলন ভাই পাস করার পরে অনেকেই আমাকে ফোন করছে যে যারা এখানে সংখ্যালঘু আছে তারা যেন আমাদের দ্বারা কোনো হেনস্থার শিকার না হয়, তারা যেন তাদেরকে আমরা দেখে শুনে রাখি। আমি তাদেরকে মিলন ভাইয়ের সাথে কথা বলা ছাড়াই আমি বলে দিছি, আমরা মিলন ভাইকে সাথে নিয়ে মিলন ভাই আপনাদের ফুলের একটা আনন্দ করতে দিবে না, সেই বিষয়টা মিলন ভাইকে সংখ্যালঘু সম্প্রদায় আছে কিছু অংশ, তাদের জন্য বিষয়টা উনি খেয়াল রাখেন। আমি আর কথা বাড়াবো না, আসসালামু আলাইকুম। সাহেব ভাইকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আসলে আসন স্বল্পতার কারণে আপনাদের সবাইকে বসার ব্যবস্থা করতে পারি নাই। এর জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী দেওয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আপনারা এটা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা নিয়ে আসবেন আমরা যার জন্য অপেক্ষা করতেছিলাম। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ফুলবাড়িয়া 6 আসন এবং উত্তরাঞ্চলের আমাদের যে এর আগে আমরা 54 বছর কোনো প্রার্থী পাই নাই, এই বছর আমরা তাকে নির্বাচিত করতে পেরেছি। ময়মনসিংহ 6 ফুলবাড়ি আসনে সংসদ নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা অধ্যক্ষ কামরুল হাসান মিলন ভাইকে আলোচনা প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রিয় আমার এলাকাবাসী, এখন ঠিক আছে তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া যে আপনাদের সাথে একসাথে দেখা হয়ে গেল। আসলে এটা কোনো নির্ধারিত প্রোগ্রাম না। অনেকে হয়তো মাইন্ড করতে পারেন যে এরকম প্রোগ্রাম আমি জানলাম না, এরকম একটা প্রোগ্রাম আয়োজন করলো, এরকম অনেকেরই মধ্যে একটা কৌতূহল থাকতে পারে। আসলে মূলত হচ্ছে আমরা বৈরাগী বাজার যাওয়ার কথা, ওইদিকে সনকান্দা হয়ে, যেহেতু দেওখোলা হয়ে যাব, এই খবর হয়ে যাওয়াতে দেওখোলা হয়ে যাব যেহেতু, তখন তাৎক্ষণিক আসলে এটা ওনারা করছে। তা আমি অভিভূত যে আপনারা যাওয়ার পথে তাৎক্ষণিকভাবে এইভাবে এরকম আয়োজন করবেন, এটা তো আসলে সত্যি আমি অভিভূত। আমি প্রতিটা জনপদে গিয়েছি, প্রতিটা প্রান্তরে গিয়েছি,
2টি 2.5টি বছর আমি যেরকম মানুষের ভালোবাসা পেয়েছি, বিশেষ করে কত যে কান্না, কত নামাজ, কত রোজা, কত উচ্ছ্বাস, এই যে ভালোবাসা, এটা নিঃসন্দেহে আবেগ আপ্লুত করে। প্রিয় ভাইরা, আমাদের প্রতি অনেক প্রত্যাশা মানুষের। একজন আমাকে যদি আপনি বলেন যে এমপি সাহেব, আমি মনে করব যে একটু দূরে ঠেলে দিতেছেন, আমাকে এমপি সাহেব বলার দরকার নাই, ঠিক আছে? যে যেভাবে ডাকতেন আমি মনে করি আমার এলাকা হিসেবে সেইভাবে ডাকলে আমি খুশি হব। যখন এই যে কারো কারো মুখে আমি শুনি এমপি সাহেব, আগে ডাকতেন মানে স্যার অথবা মিলন ভাই অথবা এই বাইস্তা মিলন, এমপি সাহেব বলতেছে, তা আমি নিজেকেই মানে ছোট মনে করতেছি, কেমন লাগে। এটা আসলে সত্যিকার অর্থে দূরে ঠেলে দেওয়া হয়। আমি স্বাভাবিক থাকতে বলবো। এমপি এমপি আমি এমপি এটা কোনো পদ নয়, এটা কোনো মর্যাদার বিষয় নয়। এটা এমন এক কঠিন দায়িত্ব, কঠিন এক আমানত, যে আমানত আমি যদি রক্ষা করতে ব্যর্থ হই, দুনিয়াতেও লাঞ্ছনা, আখেরাতেও চরম শাস্তির সম্মুখীন হতে হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আগে যেরকমটি ছিলাম আমি সেরকমটি থাকতে চাই। আপনাদের, আমি কার লোক বলেন? তাহলে আপনাদের লোক হয়ে থাকতে চাই এবং আমি সেইভাবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করব। আমি শুধু এই দায়িত্বটুকু পালন করতে চাই, এই আমানতটুকু পালন করতে চাই। আপনি জনগণের আমানতকে আমি জনগণের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত এবং দৃঢ়তা আমার থাকবে ইনশাআল্লাহ। আমি দ্বিতীয়ত যে কথাটা বলবো, এই ফুলবাড়িয়ায় সকল রাজনৈতিক দল, সকল মহল, সকল ধর্ম, সকল গোষ্ঠী, আপনি হিসেব করে দেখেন যে জামাত ইসলামীর নেতা কর্মী সমর্থক যারা আছেন, তাদের বাইরে হাজার হাজার মানুষ কিন্তু আপনাদেরকে ভোট দিয়েছে। আপনি কিভাবে চিন্তা করেন যে সেই গোপীনাথপুর একেবারে শেষ প্রান্ত, সেখানে 900 ভোট আপনি পাবেন একটা কেন্দ্রে। দূরদুরিয়া যেখানে আপনি বিপুল ভোটে পাস করেছেন, তারপরে হচ্ছে রঘুনাথপুর বিপুল ভোটে পাস করেছেন, জঙ্গলবাড়ি আসিমের শেষ প্রান্ত, সেখানেও 650 না 850 ভোট পাইছেন। এইভাবে আপনি চিন্তা করেন তো, ওই যে পুটি জানার লোকজন রাগ করতেছে, পুটি জানা তো ম্যাক্সিমাম কেন্দ্রে তারা পাস করেছে, নাওগাঁও একটা কেন্দ্রে 35 ভোটে ফেল। তাহলে এই যে মানে মানুষের উচ্ছ্বাস, তরুণদের একটা বিশাল অংশ ভূমিকা রেখেছে খেয়ে না খেয়ে। আমি বলবো যে অনেকেই, এক রিক্সাওয়ালার কথা মনে হলে তো আমার আসলেই গা শিউরে ওঠে। সে 5,000 টাকা জমাইছে অনেক কষ্ট করে এই নির্বাচনে ব্যয় করার জন্য। এরকম অনেকেই, একজন রিক্সাওয়ালার কথা বললাম, এরকম আছে অনেকেই লেবু বিক্রি করে টাকা এখানে খরচ করেছে। অনেকেই আজকে যে আসছিলাম এখান থেকে ইচাই নতুন বাজার, 3 দিন চা ফ্রি, উনি এক চা স্টলের মালিক চা ফ্রি করে দিচ্ছে, 1 টাকাও নেয়নি। এইভাবে অসংখ্য মানুষ, অসংখ্য ব্যক্তি যারা এই নির্বাচনকে বিজয় করার জন্য ভূমিকা রেখেছে, আমি মনে করি দেশ বিদেশ সবাই যেইভাবে এই নির্বাচনকে সফল করার জন্য, বিজয়ী হওয়ার জন্য যা করা দরকার আমরা তাই করেছি। তাহলে এর মূল্য, এই ভালোবাসার মূল্য আমি যদি সারা জীবন দেই তাও শেষ হবে না। এই জন্য আমি একটা নিবেদনই আপনাদেরকে করব, আমি আপনাদের সাথে থেকে, আপনাদের পাশে থেকে
আপনারা সিদ্ধান্ত নেবেন এই এলাকার উন্নয়ন ভাবনা, এই এলাকার দায় দায়িত্ব, এই এলাকার সবকিছু আপনাদের পরামর্শ, এবং আপনারা সামনে থাকবেন, আমি পেছনে থেকে অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব সবসময় ইনশাআল্লাহ। তিন নাম্বার যে কথাটা বলবো সেটা হচ্ছে, এখন থেকে নির্বাচন শেষ গতকাল, এখন থেকে দয়া করে কেউ আর বিভক্তির কথা বলবেন না। সবাই আমাদের, এই 5 লক্ষ জনগণ আমাদের, এই টোটাল 5 লক্ষ জনগণের জিম্মাদারি জনগণ আমাকে দিয়েছে। অতএব আপনারা যে যেভাবে পারেন সবাইকে নিয়ে, আমাদের স্লোগান হচ্ছে, কালকে আমি বলেছি, কালকে সেই রাতে ফুলবাড়িয়ার যে বক্তব্য সেটা ছিল, আমরা ঐক্যবদ্ধ ফুলবাড়িয়া গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং আমরা সমস্ত ট্যালেন্ট গুলোকে কাজে লাগাবো, সবার অভিজ্ঞতাকে কাজে লাগাবো। এইখানে আমরা সবাইকে নিয়ে এমন একটা ফুলবাড়িয়া গড়ব যেটা বাংলাদেশ, সারা বাংলাদেশ তাকিয়ে থাকবে ইনশাআল্লাহ। আর যদি ঐক্য ধরে রাখতে পারেন তাহলে সেটা সম্ভব। 4 নাম্বার আমি যে কথাটা বলতে চাই তরুণ ভাইদের উদ্দেশ্যে, এই যে তরুণরা যে ভূমিকা রেখেছে, শুনেন, যারা বয়স্ক মানুষ আমাদের মতো, তাদের কিছু লোভ কাজ করে, তাদের অনেক কিছু কাজ করতে পারে, আবার বয়স্করা রাগ করেন না, মানে আমার কথাই বলি যে আমাদের মতো যারা, তারা হয়তো মানে দুনিয়ার লোভ, অন্য কিছু, এইগুলো মানুষের মানে স্বভাবজাত কাজ করে। কিন্তু যারা তরুণ, যারা ছাত্র, তাদের কিন্তু চাওয়া পাওয়ার কিছু নাই। তারা যে ভূমিকাটুকু রেখেছে নিঃস্বার্থভাবে রেখেছে, আপনারাও রেখেছেন, তবে তাদের চাওয়া পাওয়া কিন্তু আর কিছু নাই। তাহলে তারা কেন ভূমিকা রেখেছে? তারা এই জন্য ভূমিকা রেখেছে, এই 55 বছরে তারা যে দুর্নীতি দেখেছে, ঘুষ দেখেছে, মানে হিংসা দেখেছে, বিভেদ দেখেছে, মারামারি দেখেছে, এটা তারা চায় না। আমি তাদেরকে বলবো, তরুণ তোমরা শোনো, তোমাদেরকে নিয়ে আমি ফুলবাড়িয়াটাকে করতে চাই। এবং তোমরা যেইভাবে এই নির্বাচনের আগে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে বিজয়ী হয়েছ, নির্বাচনের পরেও 5টি বছর আমি মনে করি আমার সাথে সেইভাবে থাকবে, তোমরা থাকবে, যে এই এলাকায় এই সমস্যা, এটা এইভাবে সমাধান হওয়া দরকার, আমি তোমাদের সাথে আছি। আমাদের সমস্যা কি? আমাদের এলাকার অনেক সমস্যা আছে, মাদক সমস্যা আছে, যেটা বড় সমস্যা। এই সমস্যাটা কুড়ে কুড়ে খাচ্ছে অনেক ফ্যামিলিকে, অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা ঐক্যবদ্ধ থাকো, এখানে মাদক থাকবে না, এখানে কোনো ঘোষ থাকবে না, এখানে দুর্নীতি থাকবে না। যেখানে দেখবো আমরা অফিস আদালত সকল জায়গায় সবাইকে আমরা বলতে চাই, আসুন আমাদেরকে সহযোগিতা করুন, আমরা ফুলবাড়িয়াটাকে করতে চাই নতুন করে। এবং তরুণরা আমাদের পাশে আছে, তরুণদের পাশে আমরা আছি ইনশাআল্লাহ। এবং সবাই মিলে আমরা যদি এই দুর্নীতিমুক্ত ঐক্যবদ্ধ ফুলবাড়িয়া করতে চাই, তাহলে এই জনগণ আমাদের সাথে থাকবে, কি বলেন? এবং আমরা মনে করি যে ফুলবাড়িয়াকে করা সম্ভব। এবং আমরা সবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা এই ফুলবাড়িয়াকে গড়ার জন্য যেভাবে নির্বাচনের আগে ভূমিকা রেখেছেন, একটা ঐক্যবদ্ধভাবে, এর পরবর্তীতেও আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখব। এবং আমি সব সময় যে কথাটা বলে আসছি সেটা হচ্ছে, আমি যেরকমটি ছিলাম আগে, আমাকে সেরকমটি থাকতে দিবেন। আর লাস্ট কথা সেটা হচ্ছে, আমি যদি ঘুষ না খাই, দুর্নীতি না করি, তাহলে কার বুকের পাতা আছে এই ফুলবাড়িয়ায় ঘুষ খাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা শুধু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই আমার কাছে গেলে কারো সিগনেচারের জন্য, কারো কিছুর জন্য, কারো তদবিরের জন্য 1 টাকাও দিতে হবে না, এটা বলে দিলাম। যদি মনে করেন মাঝখানে এরকম একজন দাঁড়ায় গেল, জনগণকে এটা বলে দিবেন, যদি দাঁড়ায় যায়, যে অনেক এমপির কাছে যাইতে অনেকে ভয় পায়, যে আসেন আপনারা একটু নিয়ে যাই, হ্যাঁ আমার সাথে তো খাতির আছে ভালো। তো মাঝখানে বললো যে আচ্ছা 2-4,000 টাকা খরচ হবো, দিয়ে দেন, আমি নিয়ে যাই। হ্যাঁ, এরকম যে করবে তাকে ধরে আমার কাছে নিয়ে আসবেন।
এই টাইপের কোন দালাল আমার কাছে পাত্তা পাবে না ইনশাআল্লাহ। এই জাতীয় বিষয় আমাদের এখানে থাকবে না, কোনো দালাল নাই, কোনো কিছু নাই, ডাইরেক্ট আপনার সাথে আমার সম্পর্ক। এই 2 বছরে কি হয় নাই, আমি যাই নাই সবার বাড়ি বাড়ি ঘরে ঘরে, কিসের আবার কি লাগবে, আপনার সাথে তো আমার সম্পর্ক। এইখানে মাঝখানে কোনো দালাল নেই, সবাই আসবেন এবং সবাইকে জানাই দিবেন যে এই জাতীয় কোনো ভূমিকা যদি মাঝখানে রাখে, আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করে, আপনারা সাথে সাথে আমাকে বলবেন, আমি ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। এবং আজকে এটা মানে একটা ওখানে বলছিলাম এই ঘটনাটা, যে বিভাগীয় কমিশনার বলছিল এরকম ওনার জীবনের এক গল্প, সেটা এরকম কিন্তু হয়ে যায় অনেক সময়। উনি যখন ইউনো ছিল এই নাট্যকোনা খালিয়াজুরি, তখন উনি আমাকে বললো, মিলন সাহেব যে একটা মজার ঘটনা বলি আপনাকে, জীবনের অভিজ্ঞতা। আমার কাছে 1 মাস একটা লোককে আমি দেখলাম রেগুলার আসে আমার কাছে, কোনো কাজ নাই, আসে বলে আসসালামু আলাইকুম স্যার, সালাম দেয়া 1 মিনিট দাঁড়ায় থেকে আবার যায়। তো যাওয়ার পরে দেখি যে ওই মাঠের কোনায় যায় বসে আড্ডা দেয়, ডেইলি তার রুটিন হইলো এটা। তো একদিন আমি সন্দেহ হইলো যে এতদিন লোকটা আসে কেন। পরে তার একজন স্পাই লাগাইলো তার পিছনে। তো যাই শুনে ওই মাঠের কোনায় বসে বলতেছে, তোমার স্যার রাজি হয়ে গেছে, স্যার রাজি হয়ে গেছে, কত কয় 20,000 আমাকে বিক্রি করে ডেলি বিক্রি করছে এইভাবে। হ্যাঁ, আমাকে ডেলি ইউনো ছিল তখন, আমাকে ডেলি বিক্রি করছে। তো এইরকম বাংলাদেশে কিছু লোক থাকতে পারে, এরকম ডেলি বিক্রি করার লোক আমরা আমাদের কাছে পাত্তা দিবে না। এই জন্য আপনারা সাবধান, জনগণকে সতর্ক করে দিবেন যে এই এমপির কাছে গেলে কোনো কিছু লাগে না, কোনো মাছ ফলমূল নেওয়া যাইতে হবে না, মিষ্টি নেওয়া যাইতে হবে, আমরা এটাকে হারাম মনে করি। আপনি আজকে মিষ্টি নিয়ে যাবেন, পরের দিন করবেন যে মিষ্টির দরকার কি, কিছু টাকা দিন। হ্যাঁ, এই জাতীয় বিষয় সব বন্ধ করবেন, কোনো হাদিয়া না, কোনো কিছু চলবে না। আমি বলবো যে আমার কাছে যাবেন, সোজা যাবেন আপনার কাজের জন্য। হ্যাঁ, আপনি বলতে পারেন যে মেহমান বাড়ি গেলে তো হাদিয়া ছাড়া যায়, কিন্তু সুন্নত। আপনি তো মেহমান বাড়ি যেতেছেন না, আপনি যেতেছেন একটা আপনার কাজের জন্য। হ্যাঁ, তো এই আপনি এমনি বেড়াইতে যদি যান সেটা ঠিক আছে, সেটা তো সুন্নত। এমনি যদি যান কোনো কাজ ছাড়া, কিন্তু উদ্দেশ্য নিয়ে যাবেন আর মিষ্টি নিয়ে যাবেন, এটা হবে না। আমার এই মেসেজ গুলো আপনি জনগণকে পৌঁছায় দিবেন। ফুলবাড়িয়াকে পরিবর্তন করে ছাড়বো ইনশাআল্লাহ। এই ফুলবাড়িয়া হবে একটি আধুনিক ফুলবাড়িয়া, ফুলবাড়িয়া হবে একটি মানবিক ফুলবাড়িয়া, ফুলবাড়িয়া হবে ঐক্যবদ্ধ ফুলবাড়িয়া ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।